হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, আমার পায়ের ব্যথাটা এখনও কমেনি, মোটামুটি আছি। তো দেখো, এখানে আমি একটা লাল শাকের ভাজার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো জানি সবাই লাল শাকের ভাজা ভেজে খাও, তবে আমি যেমন ভাজছি যখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। তো দেখো, লাল শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। দিয়ে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে লাল শাকটা তুলে দিয়েছি, দিয়ে একবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো আর একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, একদম ছোট। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, তোমরা কিন্তু পুরোটা দেখো। আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর তোমরা যেন কমেন্ট ধরে ধরে তোমাদের ঘরেও যেতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করার তো এটা কিছু নেই, তবুও বলছি যদি ইচ্ছা হয় তোমরা শেয়ার করো, যাতে আমার ভিডিওটার একটু ভিউজ বাড়ে। এটাই, বুঝতেই তো পারছো কতদিন হলো চলে এসেছি, ভিউজ একটু চাইছি এবার। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো, এই যে শাকটা আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে। আর যাতে আমি তো দেখেছো এক্সট্রা কোনো জল দিইনি, ওই শাক থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটাই কিন্তু আমি শুকিয়ে নেব। আর শাকে জলটা একদম শুকিয়ে না নিলে না স্বাদটা ভালো আসে না। তো দেখো, আমি শাকটাকে ভালো করে এদিকে ওদিকে নেড়ে টেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে তারপর আমি এর সঙ্গে আবার একটা জিনিস অ্যাড করব, সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এই যে চিনি, একটু চিনি না দিলে না আমার মনে হয় লাল শাকের স্বাদটা ঠিক আসে না। লাল শাকটা একটু জলসা জলসা না কেমন একটা স্বাদ লাগে আমার। তো ওতে যদি একটু চিনি দেওয়া হয় না, দেখবে দুর্দান্ত স্বাদ লাগে। তোমরাও যদি না দিয়ে খেয়ে থাকো, তাহলে একবার চিনি এরকম একটু অল্প করে চিনি দিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে। তো দেখো, তারপরে এখানে আমি যে পেঁয়াজ, শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, তো ওটাই আমি কেটে নিয়েছি। তো পুরো পেঁয়াজটা আমি দিইনি, পেঁয়াজে দেখেছো বড় আছে, হাফ পেঁয়াজ দিয়েছি। আর কাঁচা লঙ্কা, রসুন আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে এটা এখন তেল গরম হয়ে যেতে ওটা দিয়ে দিলাম। তো এগুলো আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। দেখো ভাজছি সেটাই। তো দেখো, একটু নুন দিয়ে দিলাম। তো হ্যাঁ, এটা আমাকে মনে রাখতে হবে, যেহেতু আমি শাকটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে কিন্তু আমাকে জেনে বুঝে নুনটা দিতে হবে, যাতে বেশি নুন না হয়ে যায়। তো দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওই শাকটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আর একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু আমি শাকটা নামিয়ে নেব, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, সেটাই করছি। তো দেখো, শাকটা একদম শুকনো হয়ে ভাজা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, স্টিলের প্লেটে, সেটাই তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো না কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আর বকবক করছি না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এখানে শাক আর দিয়েছি, শাকের ভাজাটা যে করেছিলাম ওটা দিয়েছি। কেমন হয়েছে গো শাক ভাজাটা? নুন হয়ে গেছে? তোমার মেয়ে বললো নুন কম হয়েছে, ওই জন্য একটু নুন দিয়েছি। বেটো, তুই নুন কম হয়েছে বলছিলি কেন? বদমাস। না বাবা, এবারে নুন খাওয়া কমাতে আমাদেরকে বললো না নুন খাওয়া কমাতে। আমি ঠিক পরিমাণ দিয়েছিলাম, তুই বললি না একটু কমাতে, ওই জন্য বেশি করতে দিয়ে দিয়েছি।
বন্ধুরা দেখলে ওই যে লাল শাকের ভাজাটা তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল যে ভালো হয়েছে, আর মেয়ে বললো পরে খাবে একটু, তাই আমার ভিডিওটা কিন্তু অবশ্যই সেসব দেখো। আর হ্যাঁ বলে রাখি, এইভাবে একদম পাতলা ঝোল বানিয়ে খেও ইলিশ মাছের, খুবই ভালো লাগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। গুড আফটারনুন।